২৭ মে রাত ১০টা ওয়ারীর রথখোলা সড়ক দিয়ে স্বর্ণ ও নগদ টাকা নিয়ে বাসায় ফিরছিলেন ব্যবসায়ী হরিপদ পাল। পথে ডিবি পরিচয়ে একদল ডাকাত পথ রোধ করে। মামলার হুমকি দিয়ে ৫৭ ভরি স্বর্ণ ও ১,৪৭,০০০ টাকা ছিনিয়ে নেয় তারা। ওয়ারী থানায় মামলার পর তদন্তে নেমে পুলিশ জানতে পারে ছিনতাইয়ে জড়িত আন্তজেলা ডাকাত চক্র। ইত্তেফাক মোড় থেকে গ্রেপ্তার করা হয় ৬ জনকে। তাদের তথ্যে কেরানীগঞ্জ থেকে আরও ৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় লুণ্ঠিত ১৭ ভরি স্বর্ণ ও টাকা। এই ঘটনায় আমরা মোট ৯ জন ব্যক্তিকে ডাকাত দলের সদস্যকে গ্রেপ্তার করি এবং তাদের কাছ থেকে ৫৭ ভরি স্বর্ণ যে লুণ্ঠিত হয়েছিল এবং ১,৪৭,০০০ টাকা, তার পরিবর্তে আমরা ১৭ ভরি স্বর্ণ, গলিত স্বর্ণ, গলিত স্বর্ণ এবং ৬,৮০,০০০ টাকা উদ্ধার করতে সক্ষম হয়। ওয়ারীতে যে স্বর্ণ মার্কেট, এখানেরই তাদের মানে তথ্যদাতা থাকে আর কি, লুকায়িত অবস্থায়, এবং তাকেও আমরা গ্রেপ্তার করেছি। সংবাদ সম্মেলনে জানানো হয় দীর্ঘদিন ধরে চক্রটি মূলত ডিবি পরিচয়ে অপরাধ করে আসছিল। তারা ডিবি পরিচয় দিয়েছিল এবং যে ভিকটিম তাকে বলেছিল যে আপনার কাছে অবৈধ মালামাল রয়েছিল। আসলে ভিকটিম তো তার যে স্বর্ণালঙ্কারগুলো একটি বাটিতে, একটি টিফিন ক্যারিয়ারে করে বহন করছিল। বলেছে যে আপনার এই টিফিন ক্যারিয়ারতে মাদকদ্রব্য রয়েছে, আপনি যদি আমাদের সাথে না যান আপনাকে মানে বিভিন্ন মামলার ভয়ভীতি দেখানো হয়েছিল। পুলিশের দাবি, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ডাকাতির মামলা রয়েছে। ডাকাতি মামলা রয়েছে, যেমন আমরা পেয়েছিলাম। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা।